ও মুসলমান ভাইরা, একজন আলেম অথবা একজন মাদ্রাসার ছাত্র যদি কোনো এলাকার কবরস্থানের সামনে দিয়ে স্বাভাবিকভাবে হাইটা যায় আর হাইটা আসে, ওই আলেম যদি সূরা ফাতিহা নাও পড়ে, একজন আলেম অথবা একজন মাদ্রাসার তলবিল ইলমের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার ওই গ্রামের কোনো কবরস্থানের যদি কোনো কবরের শাস্তি হতে থাকে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিনকার জন্য কবর আযাব মাফ করে দেয়। আল্লামা বুসরির ভাষায় ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান, ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়ালা ইয়ানকুসু কদরান ওয়ালা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মানিক গাথলে মালায় বারে বটে তাহার শোভা। জোরে কোন আল্লাহু আকবার। মুক্তা মানিক গাথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাথলেও একই সমান একই মনোলোভা। ও মুসলমান ভাইরা, মুক্তা আর মানিক দিয়া যদি আপনি মালা গাথেন দেখতে কি ভালো দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? আর যদি আপনি মালা নাও গাথেন, ওই মুক্তা আর মানিক যদি একটা প্লেটের ভিতরে রেখে দেন, ওই মুক্তা আর মানিকের নিজস্ব সৌন্দর্যের কারণে খুব ভালো দেখা যায়। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা বাব কায়েম করেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল এটা গুনাহ মাফের একটা বৈঠক। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল ঈমান বাড়ার একটা মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেছি, কেন আমরা আল্লাহর প্রশংসা আদায় করব না? মনে রাখবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে আনছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মাই ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কাল কঠিন কিয়ামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একদল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে আহ্বান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দল ব্যক্তিকে? একদল ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবেন। তারা কারা? আল্লাহর নবী বলেন, যারা সুখে দুঃখে অভাব অনটনের সর্ব অবস্থায় যারা পড়েছিল, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তাহলে মনে থাকবে তো, সর্ব অবস্থায় একজন আপনাকে জিজ্ঞাসা করছে, সালাম হবে আগে, আগে কি হবে? সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা হবে, কালাম হবে। সালাম দেওয়ার পরে অনেকে বলে, ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতে। কি কয়? আরে তুমি যে হাঁটতে পারতেছো, তুমি যে মার্কেটে আসছো, বাজারে আসছো, তোমার মতো শক্তিশালী মানুষ অনেকে বিছনায় পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ডাকদা বলে, ভাইজান
ও আব্দুল্লাহ ভাই আপনি কেমন আছেন? মুসলমান মনটা খারাপ করে বলে আল্লাহ কোন মত রাখছেন। ও মুসলমান ভাই রে, আপনি মনের সুখে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে খুব ভালো রেখেছেন। আমাকে তো আল্লাহ বিছনায় ফেলা রাখেন নাই, আমাকে তো আল্লাহ মেডিকেল কোনো কলেজে ফেলা রাখেন নাই, আমার আল্লাহ কোনো হাসপাতালের চেম্বারে আমাকে রাখেন নাই, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সাতটি কাজ করবে যারা আল্লাহর কাছে ভদ্র হিসাবে পরিচিত লাভ করব তারা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি কাজ? সাতটি কাজ। সাতটি কাজ করবে যারা আল্লাহর কাছে ভদ্র বলে পরিচিতি লাভ করবে তারা কারা কারা আল্লাহর কাছে ভদ্র হতে চান? দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখা দেন। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বলো। লিল্লাহ তাকবীর। হাত নামান। আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগুলো দুটি হাত তুলে তোমাকে দেখা দিল, আল্লাহ তোমার বান্দাগুলোকে এই সাতটা আমল করার তৌফিক দান করি বলেন আমিন। এক নাম্বার হলো প্রতিটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে। কি কথা বলেন? প্রতিটা কাজের আরম্ভে আর প্রারম্ভে যারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, তারা আল্লাহর কাছে ভদ্র হিসাবে পরিচিতি লাভ করবেন। কেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু আশারাতা হাসানাতি মাররাতান। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10,000 নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমার আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 গুনাহ মাফ করবেন। আল্লাহ পর্যন্ত বান্দার পৌঁছার যতগুলো মাধ্যম আছে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 স্তর বাড়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা কাজের শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। দুই নাম্বার, কাজ শেষ হয়ে গেছে অথবা খানা খাওয়া আপনার আমার শেষ হয়ে গেছে, এখন আপনি অন্তত বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বার, ও মুসলমান ভাইরা, তিন নাম্বার, ভবিষ্যতে আপনি কোনো কথা বলবেন, কোন ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে ভাইজান আপনি কি আগামীকাল ঢাকা যাবেন, আপনি বলবেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? ভবিষ্যতের কোনো কাজ করার প্রতিশ্রুতি দিলে অথবা কাউকে ওয়াদা করলে বলতে হবে আগামীকাল বা আগামী 10 তারিখে আপনার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। কয় নাম্বার হইল? 3 নাম্বার। এই যে এক ঘটনা মনে হয়ে গেল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পছন্দিদা ওয়াকিআত এই কিতাবের ভিতরে লিখছেন, একজন ব্যক্তি হাটে যাবে। আপনাদের এই সিরাজগঞ্জের এই এলাকার সবচাইতে গরুর হাট বড় কোনটা? রতনকান্দির হাট। আর ওই সাইডে হলো চান্দাইকোনার হাট। যাই হোক, মনে করেন এই পানিয়াবাড়ির কোনো একটা যুবক নামাজ কালাম তেমন পড়ে না, গরু কেনার জন্য হাটে যাচ্ছে। মুরব্বীর সাথে দেখা হয়েছে, এই আব্দুল জাব্বার তুমি কোথায় যাও? কয় রতনকান্দির হাটে যাব। কয় কেন? কয় যাই টাকা নিয়ে যাইতেছি, গরু কিনবো। কি কিনবে? কয় গরু কিনবো। কয় বাবা বলো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে গরু কিনবো। ওই আব্দুল্লাহ ডাকদা বলে, চাচা মিয়া আমি কেন ইনশাআল্লাহ বলবো? জোরে কন নাউজুবিল্লাহ। আমার পকেটে আছে টাকা,
আর রতনকান্দি হাটে আছে গরু, আমার পকেটে আছে টাকা, চান্দাই কোনার হাতে আছে গরু, আমি কি জন্য ইনশাল্লাহ বলবো? ও মুসলমান ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা হাটে চলে যায়, কয়েকটা গরু দেখার পর একটা গরুর দাম মিট হইয়া যায়। যখন টাকা পরিশোধ করবার জন্য পকেটের ভিতরে হাত দিয়েছে, দেখে পকেট ঠিক আছে কিন্তু টাকা নাই। কি এই যে যারা দুই আঙ্গুলের ব্যবসা করে, কাম কইরা ফেলাইছে, চাচা কি কন, কাজ কইরা ফেলাইছে। কয় পকেটে হাত দিয়া কয় ভাই টাকা নাই, ইনশাআল্লাহ আমার টাকা চোরে নিয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। যার সাথে দেখা হয় আব্দুল্লাহ মন খারাপ কেন? ভাই আব্দুর রহমান, আমি রতনকান্দি হাটে গেছিলাম গরু কেনার জন্য, আমি গরু ঠিকই ক্রয় করেছি, দাম মিটাইছি, পকেটের ভিতরে হাত দিয়ে দেখি চোরে টাকা নিয়ে গেছে। ইনশাআল্লাহ, এখন কি ইনশাআল্লাহ বললে কাজ হবে? কথা বলেন। ও মুসলমান ভাইরা, ওই আব্দুল্লাহ রতনকান্দি হাট থেকে যখন বাড়িতে আসে, হাতের মধ্যে কোনো গরু নাই, মনটা খারাপ। স্ত্রী আকলিমা ডাকদা বলে, স্বামী আমার, আপনার মনটা খারাপ কেন? কয়েক বেশি কথা কইস না, ইনশাআল্লাহ আমার টাকা পকেট মারে নিয়ে গেছে। মুসলমান আসল জায়গায় দোয়া পড়তে রাজি না। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার আমল হলো, যখন আপনার সন্তান, যখন আপনি বিদেশ যাবেন অথবা আপনি ঢাকা যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনার সন্তানকে শিখান ফি আমানিল্লাহ। আপনার সন্তানকে, অথবা আপনার কোনো সন্তান নাই, আপনার স্ত্রীকে বলবেন, আমি ঢাকা যাচ্ছি, চট্টগ্রাম যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করে দাও। আপনার সন্তান যদি ইসলামী মাইন্ডের হয়, আপনি যদি ইসলাম মাইন্ডের লোক হন, আপনি যখন দোয়া চাবেন, আপনি যখন বাড়ির থেকে, আপনি গেট থেকে বের হয়ে যাবেন, আপনার সন্তান দোয়া করবে ফি আমানিল্লাহ, মানে আল্লাহর নিরাপত্তা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা কি দোয়া? বিশাল বড় একটা দোয়া হয়ে গেল। ও মুসলমান ভাইরা, কিন্তু আমরা তা করি না। ও গ্রামের মা বোনেরা, আপনারা তো মাহফিলের স্ট্যান্ডে বসে বসে আপনারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন। আপনার সন্তানকে আর শিক্ষা দিয়েন না। বলো বলো, বাবা তোমার বাবা ঢাকা যাচ্ছে, একটু টাটা দাও নিয়ে। আবু আমের নামক এক ব্যক্তি গেছে তাকে কাজে নেওয়ার জন্য। শর্ত দিছে কয়টা? 2টা শর্ত। ডাকতে বলে, যুবক বলো তোমার শর্ত কি? যুবক ডাকতে বলে, আহাদুহা আল্লাহ তামনানি আনিস সলাতি ইযা দাখালা ওয়াক্তুহা। যুবক ডাকতে বলে, ভাই আবু আমের, 1 নাম্বার শর্ত হলো, যখন নামাজের সময় হবে আমি কিন্তু নামাজে দাঁড়ায় যাবো। জোরে কোন আল্লাহু আকবার। ভাই 2 নাম্বার তোমার শর্ত বলো। আব্দুল বাসির ডাকতে বলে, ভাইজান 2 নাম্বার শর্ত হলো, আমি আপনার বাড়িতে সারাদিন কাজ করব, আমি 1 দিরহাম নিব এবং 1 দিরহামের 6টাংশ নিব, আমি কমও নিব না বেশিও নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বেশিও নিব না, একবারে 1 টাকা এবং 1 টাকার 6টাংশ নিবে, কমও নিবে না বেশিও নিবে না। কয় ঠিক আছে বাবা চলো। আবু আমের বসরিকে ডাকতে বলে, ভাই আপনার সামনের দিকে চলেন, আমি তো আপনার বাড়ি চলি না, আমি আপনার বাড়ি তো চিনি না, আপনি আমার রাহাবার, আপনার সামনের দিকে চলতে থাকেন। আবু আমের বলেন, আমি ওই ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে আমার বাড়ির দিকে চললাম। আমি আস্তে আস্তে হাঁটি, আমি পিছন দিকে খেয়াল করি, ওই ছোট্ট সন্তান তেলাওয়াত করে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা
রব্বিকুমা তুকাযিবান। ও মুসলমান ভাইরা, আবু আমের বসরি ডাক দেখায়, আমি পিছন দিকে তাকায় দেখি, আর চোখে তাকায় দেখি যুবকটা কোরআন তেলাওয়াত করতেছে। আমার বাড়িতে নিয়ে আসলাম, আসার পরে ডাকদা বললাম, ও আব্দুল বাসির, এই যে দেখা যায় ইটের খামার, এখানে রয়েছে সিমেন্টের বস্তা, এখানে সব কিছু রয়ে গেছে, তুমি আস্তে আস্তে তুমি এই দেওয়ালের কাজটা তুমি করতে থাকো। সকাল 8টা বেজেছে, 9টার দিকে আমার অফিসে যেতে হবে। আমার অফিস 9টার দিকে, তুমি আস্তে আস্তে কাজ করো, আমি বিকালে তোমার সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যুবক মানুষ আব্দুল বাসির কাজ করার প্রারম্ভে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ডাক দেয়, রব্বুল আলামিন, আমি তো একজন তোমার যুবক বান্দা, আল্লাহ আমি তো হইলাম রাজপুত্র, জীবনে কোনোদিন আমি রাজমিস্ত্রির কাজ করি নাই। আল্লাহ আমি তো জানি তুমি তো সমস্ত যোগ্য মানুষকে তুমি যোগ্য বানায় দাও। জোরে কোন, এই ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা আছে ভাইজান। ও মুসলমান ভাইরা, আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো ক্ষমতা খাটে না। আব্দুল বাসির এবার কি করলেন? আল্লাহর নাম নিয়ে কাজ আরম্ভ করছেন, একা একা কাজ করতেছে। দেখা গেল সকাল থেকে 4টা পর্যন্ত কাজ করে এমন অবস্থা হয়ে গেল, এমন কাজ করেছে 5 জন রাজমিস্ত্রি যেই কাজ করতে পারবে না, ওই আব্দুল বাসির সেই কাজ করেছে। মালিক খুশি হবে না? অবশ্যই খুশি হবে। অত দূর যাবেন কেন? যদি কোনো ব্যক্তি কামলা নেয়, ক্ষেত নিরেই নেয়। বর্তমান তো দেখা যায় ডিজিটাল আমাদের দেশ, আমরা ডিজিটাল কায়দায় গুনাহ করি, ডিজিটাল কায়দায় আমরা দুর্নীতি করি, ঠিক কি না? আমাদের ভিতরে আর মানবতা আর নাই, আছে কি? দেখা যায় ক্ষেত নিতে গেছে, আসিয়ার একটু পালা বুঝেন তো, এক আওয়াজ আছে, 3 জন লোক পাঠাইছে, একবার বসলে হয়তো আধা ঘন্টা টাইম লাগবে। এই যে ঘুরি দেখা আরম্ভ করে, কি কথা বলেন, ঠিক কি না? অথবা যারা মাটি কাটে, আমাদের তাবাই এলাকায় দেখছি, ওই সাইডের এলাকাতে লোকজন যায়, অনেক লোক তো আছে যে না, আর একটা টুপরি আছে, টুপরি বুঝেন তো, টুপরি টোপা, ওটা বইরা দেই, ওই উপর থেকে ওই টুপরি বললে কিন্তু আমি নিব না, যে বলবো তার নেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, ওই এক পালা যদি উঠায় আইসো 3 জন লোক, মালিক খুশি হইতো না? কথা বলেন। আর যদি থিয়ে আইসেন, সকালবেলা খেতে যাইব, হাই রে আল্লাহ রে, আবার আমার কাজ করা লাগবে। যদি আধা ঘন্টা কাজ করে কইতে যে ভাই এরা 100 টাকা বেশি দেন নাস্তা করার জন্য, কিন্তু সে কাজ করে না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আব্দুল বাসির একাই 5 জনের কাজ যখন করেছে, 4টার দিকে মালিক আসার পর তাকায়া দেখে বিশাল একটা ওয়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল বাসির বসে আছে। এবার আবু আমের বসরি বাড়িতে ঢোকার পর তাকায় অদ্ভুত হয়ে যায়। ঠিক আছে, এবার আব্দুল বাসিরকে ডাকতে বলে, তুমি খানা খেয়েছো ভাই? কয় হ্যাঁ আমি খানা খেয়েছি। ভাইজান, আপনি আমার মজুরিটা দিয়ে দেন, আমি আমার বাড়ির দিকে আমি চলে যাই। ও মুসলমান ভাইরা, এবার আবু আমের বসরি তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে 2 দিরহাম দিলেন। কয় দিরহাম? 2 দিরহাম দিলেন। খুশি হয় না, ডাকতে বলে, ভাই আব্দুল বাসির, আমি না আপনাকে বলেছিলাম 2 নাম্বার শর্ত ছিল, 1 দিরহাম নিব এবং 1 দিরহামের 6 নিব, আমি বেশি নিব না, যেটা মিটছে সেটা আপনি আমারে দিয়ে দেন। এবার তাই দিয়ে দেওয়া হলো। আব্দুল বাসির চলছে এবার তার গন্তব্যস্থানের দিকে। ও মুসলমান ভাইরা, আব্দুল বাসির সপ্তাহে শুধু শনিবার দিন কাজ করে, আর বাকি 6 দিন আল্লাহর ইবাদত
ইবাদতে কাটায় দেয়। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আব্দুল বাসির এবার চলে গেল। তারপরের দিন আবার আবু আমের বসরি আবার মিস্ত্রি নেওয়ার জন্য মনে করেন পর্দার মোড়ে আসছে। আসার পরে তাকায়া দেখে সমস্ত লোকজন বসে আছে, ওই ছোট্ট সন্তানটাও বসে আছে কোরআন শরীফ নিয়ে। ডাকদা বলে ভাই, ডাকদা বলে ছোট্ট ভাই আমার বাড়িতে আবার কাজ করবানি? ডাকদা বলে হ্যাঁ কাজ করতে পারি, তবে পূর্বের শর্ত। যে শর্ত? ওই দুইটা শর্ত। ঠিক আছে চলো যাই। এবার নিয়ে আসছে আবার প্রতি সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে আসছে। আসার পর দেখে ওই যুবকটা নাই। ডাকদা বলে কি ব্যাপার? 2 সপ্তাহ আমি তাকে কাজে নিয়েছি, এই যুবকটা কই গেছে একটু জানতে চাই। একজন ব্যক্তি ডাকদা বলে ভাই আবু আমের, আপনি যে এই যুবক দিয়ে কাম করাইছেন আজ কয়েকটা দিন হইল অসুস্থ হয়ে ওই যে জঙ্গলের ভিতরে একটা বিরান ঘর আছে ওখানে সে শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত। আবু আমের বসরি কান্না আরম্ভ করে দিলেন, হায় রে এত সুন্দর একটা যুবক এই অবস্থা। আবু আমের বসরি সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আব্দুল বাসিরের সঙ্গে দেখা করার জন্য চলে গেল। ভাই যায়া দেখে আব্দুল বাসির একটা শুধু পাতলা কাপড় বিছানো আছে, মাথায় কোনো বালিশ নাই, একটা ইট মাথায় দিয়ে ওই যুবক বান্দা মৃত্যু শয্যায় শায়িত। ও মুসলমান ভাইরা, আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যাওয়ার পর আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর একটু চক্ষুটা খুলে আমার দিকে একটু ইশারা দিয়ে, হাত দিয়ে ইশারা দিয়ে বুঝাইল, ভাই একটু আপনি আমার মাথার কাছে বসেন। আবু আমের বসরি বলেন, আমি সঙ্গে সঙ্গে তার শিয়রে বসে পড়লাম। বসার সঙ্গে সঙ্গে ওই আব্দুল বাসির ডাকতে বলে, ভাই আবু আমের, আমি আপনার বাড়িতে কয়েকদিন মাত্র কাজ করেছি, হয়তো কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনি আমারে মাফ করে দেন। আমি অল্প সময়ের মধ্যে আমার মালিক আল্লাহর সাক্ষাতে যাব। ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয় তারা কিন্তু বুঝতে পারে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এবার কয় ঠিক আছে তোমার তো কোনো কাজে ভুল নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এবার আবু আমেরকে ডাকতে বলে, ভাইজান আমি আপনার হাত ধরে বলছি, ভাই আপনি আমার 2টা ওসিয়ত পূরণ করা লাগবে। 1 নাম্বার, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার নিজ হাত দিয়ে গোসল দেয়া দিবেন। 2 নাম্বার, আপনি আমারে কাফন দাফন করবেন। 3 নাম্বার, এই যে পবিত্র কোরআনুল কারীমটা আছে, এই পবিত্র কোরআনুল কারীমটা বর্তমান বাগদাদের রাষ্ট্রপ্রধান খলিফা হারুন আর রশিদের দরবারে পৌঁছাইয়া দিবেন। আবু আমের বসরি ডাকতে বলে, ঠিক আছে তোমার সব ওসিয়ত আমি মানব, কিতাবের ভিতরে আসছে। এবার কয় ঠিক আছে ভাইজান। এবার আবু আমের বসরি তাকায়া দেখে ওই আল্লাহর বান্দা আব্দুল বাসিরের 2 চোখের কোনা দিয়ে পানি ঝর ঝর করে পড়তিছে, আর আস্তে আস্তে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।